চৈত্রের দাবদাহে শুরু হচ্ছে এবারে রমজান। প্রায় 14 ঘন্টা পানাহার থেকে বিরত থাকতে হবে, ফলে অনেকের শরীরেই দেখা দিতে পারে পানিশূন্যতা বা ডিহাইড্রেশন। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, ডায়াবেটিস রোগী, কিডনি রোগী, রোদে পুড়ে কাজ করেন এমন ব্যক্তিরই এই সমস্যা হবার ঝুঁকি বেশি থাকে। রোজায় পানিশূন্যতা যেন না হয় সেদিকে আমাদের সবারই খেয়াল রাখতে হবে। নিয়মিত পরিমাণ মতো পানি ও পানি জাতীয় খাবার খেলে এই সমস্যা থেকে মুক্তি থাকা সম্ভব। ইফতার থেকে সেহরি এই সময়ের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের গড়ে 2 থেকে 2.5 লিটার পর্যন্ত পানি পান করতে হবে। আজকে জানবো রোজায় পানিশূন্যতা রোধে আমরা কি কি করতে পারি। 1. ইফতার ও সেহরির মধ্যবর্তী সময়ে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। 2. ইফতারে বেশি বেশি ফল ও ফলের রস খেতে হবে। বেছে নিতে পারেন তরমুজ, মাল্টা, বাঙি, বেল, পেঁপে সহ ইত্যাদি রসালো ফল। 3. টক দই ও লাস্সি যোগ করতে পারেন ইফতারে। 4. ইফতারে রাখতে পারেন ডাবের পানি ও খাবার স্যালাইন, তবে উচ্চ রক্তচাপ ও রক্তে পটাশিয়াম বেশি থাকলে ডাব এবং স্যালাইন এড়িয়ে চলাই উত্তম। 5. রাতের খাবার ও সেহরিতে বেছে নিতে হবে সহজে হজম হয় এমন খাবার। অতিরিক্ত তেল ও মশলাযুক্ত খাবার পরিহার করতে হবে, কেননা তা পরিপাকে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়। 6. সেহরিতে 2-1 দিন পর পর রাখতে পারেন ডাল দিয়ে লাউ বা চাল কুমড়োর ঝোল তরকারি। 7. সেহরি ও রাতের খাবারে নিয়মিত পানি সমৃদ্ধ সবজি যেমন চাল কুমড়া, লাউ, মিষ্টি কুমড়া, ধুন্দুল, চিচিঙ্গা, স্কোয়াশ, শসা, টমেটো ইত্যাদি রাখতে পারেন। 8. সেহরি বা রাতের খাবারে একবেলা দুধ রাখুন। 9. খরচ কমাতে ডিম ও ডাল রাখতে পারেন। 10. কাজ ছাড়া বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে হবে। বের হলে অবশ্যই চশমা এবং ছাতা ব্যবহার করতে হবে। 11. অনেকেই ইফতারের পর ফ্রিজে রাখা অতিরিক্ত ঠান্ডা পানি পান করেন, এই বদভ্যাস পরিত্যাগ করতে হবে। 12. নিয়মিত গোসল করতে হবে, খুব খারাপ লাগলে চোখে মুখে পানির ঝাপটা দিতে পারেন। 13. যাদের দুধ চা ও কফি পান করার অভ্যাস আছে তাদেরকে তা বাদ দিতে হবে, কারণ দুধ চা ও কফি আমাদের দেহে পানির শূন্যতা সৃষ্টি করতে সব থেকে বেশি ভূমিকা পালন করে। 15. খেজুর, ফল, জুস ইত্যাদির সাথে ইফতারে রাখতে পারেন পান্তা ভাত, যা সারাদিনে রোজার শেষে আপনার দেহে পানি ঘাটতি পূরণে যথেষ্ট ভূমিকা পালন করতে পারে। 15. ডায়রিয়া, জ্বর বা অতিরিক্ত বমি হলে নিজে নিজে ওষুধ না খেয়ে জরুরি ভিত্তিতে ডাক্তারের শরণাপন্ন হন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো জানা অজানা গল্প নিয়ে।